ইতিমধ্যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার যে ফেসবুক প্রোফাইলটি রয়েছে, ফেসবুক প্রোফাইলটি কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে গেছে, ইউর অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড। তো এই ক্ষেত্রে আমি কি করি যে আমার অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেডের হাত থেকে কি করে আমি বাঁচাতে পারি। তো এই আজকের ভিডিওতে আমি দেখাবো আপনার যে পেজটা বা প্রোফাইলটা রয়েছে, প্রোফাইল যদি রেস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে কীভাবে অ্যাপ্লাই করে আপনার রেস্ট্রিক্টেডটা 1 মিনিটের ভিতরে সমাধান করে নিয়ে আসবেন। তো ফার্স্টে আপনাকে একটা করতে হবে, আপনাকে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার জন্য আপনাকে কি করে বুঝবেন যে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়েছে, তার জন্য প্রোফাইলে আসবেন। আসার পর এখান থেকে দেখতে পারবেন যে বুস্ট নামের একটা বাটন, এই বুস্ট বাটনটি কিন্তু আনএবল রয়েছে। বুস্ট বাটনে ক্লিক করলে একটা অপশন আসবে সি ডিটেলস, আপনি এখান থেকে সি ডিটেলসে ক্লিক করবেন। সি ডিটেলসে ক্লিক করলে এরকম ইন্টারফেসটা আসবে। এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড রয়েছে এবং দেখতে পারবেন যে কিসের জন্য রেস্ট্রিক্টেড হয়েছে সেটাও দেখতে পারবেন। তার জন্য যেটা করতে হবে, এখান থেকে ভিউ এ রেস্ট্রিক্টেড বাটন পাবেন। ভিউ এ রেস্ট্রিক্টনে ক্লিক করলে আপনি কিন্তু দেখতে পারবেন যে কী কারণে আপনার অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড হয়েছে। আর এখান থেকে কিন্তু আপনার রেস্ট্রিক্টেডের যে ওয়াল ডিটেলসটা সেটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো যাই হোক, এখন কথা বাড়াচ্ছি না, এখন সরাসরি দেখিয়ে দেবো কীভাবে এই রেস্ট্রিক্টেডটা কীভাবে ওঠাতে হবে। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আসবেন, এখান থেকে এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নেওয়ার পরে আপনাকে অবশ্যই এখান থেকে স্ক্রিনশট লিখতে হবে। নেওয়ার পর আপনাকে চলে আসতে হবে এখানে আসার পর এখান থেকে দেখতে পারবেন থ্রি ডট আইকন, একবার ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করলে এখান থেকে পেয়ে যাবেন সেটিংস। আপনি যদি একটু নিচে আসেন তাহলে এখান থেকে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। দেন এখান থেকে একটা অপশন পাবেন যে সেটিংস, এখানে সবার উপরে পাবেন যে সেটিংসে ক্লিক না করে আপনাকে যেটা করতে হবে, ফার্স্টে আপনাকে এখানে দেখতে পারবেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে একবার ক্লিক করবেন। ওকে, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর আপনাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, এখানে দেখবেন যে রিপোর্ট প্রবলেম নামের একটা বাটন, রিপোর্ট প্রবলেমে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এরকম একটা অপশান আসবে। তারপর এখান থেকে আপনি অবশ্যই কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু লোড নেওয়ার পরে আপনাকে লোড নেওয়া পর্যন্ত একটু ওয়েটিং করতে হবে, যেহেতু এটা পোস্টটা একটু হবে। আর বাই দ্য ওয়ে ওকে, এইরকম একটা ইন্টারফেসে আসার পর ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে এইটাকে অবশ্যই ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করলে নিচে চলে আসবেন। দেন এখান থেকে একটা অপশন পাবেন যে প্রোফাইল, এই প্রোফাইলটাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। তারপর এরকম একটা অপশান আসবে। আপনার এখানে আগে থেকেই কিন্তু স্ক্রিনশট একটা অলরেডি থাকবে, এই স্ক্রিনশটটা আপনি কেটে দেবেন। কাটার পর এখান থেকে দেখতে পারবেন যে আপলোড ফর ফোন, এনে ক্লিক করবেন। এখান থেকে গ্যালারি থেকে আপনার যে ছবিটাকে আমি স্ক্রিনশট দিতে বলছিলাম সেই ছবিটাকে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো এটা আমার স্ক্রিনশট নেওয়া হয়ে গেল। তারপর দেখতে পারবেন এই যে এখানে একটা বক্স রয়েছে, এই বক্সের মধ্যে আপনাকে কি একটু বিস্তারিত কিছু বলতে হবে। যেমন আমি এখানে একটা লিখে নিলাম, একটা অল্প একটা ডেসক্রিপশন সাজিয়ে নিলাম। আপনারা চাইলে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ডেসক্রিপশনটা আপনি পেয়ে যাবেন। এখান থেকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলেই ওকে হবে। তো এটা মূলত বলা হয়েছে যে ফেসবুকের কাছে একটা আবেদন করা হয়েছে যে তারা যেন আমার রেস্ট্রিক্টেডটা উঠিয়ে নেয়। তো এটা ডেসক্রিপশন দেওয়া হলে তারপর এখান থেকে সেন্ড বাটন পাবেন। এই সেন্ড বাটনে ক্লিক করলে এই রিপোর্টটা সেন্ড হয়ে যাবে। তো রিপোর্টটা সেন্ড হওয়ার কিছুক্ষণ পরে এমন হতে পারে 7 দিন, এমন হতে পারে 24 ঘন্টা, আমার এমনও হতে পারে কয়েক ঘন্টার ব্যবধানে আপনার এই রেস্ট্রিক্টেডটা উঠে যাবে। তো বাই দ্য ওয়ে, এভাবে কিন্তু আপনারা যে রেস্ট্রিক্টেডটা আছে আপনাদের প্রোফাইলে সেটা কিন্তু উঠিয়ে নিতে পারেন।